মেলায় বই ছাপানোর আগে পুলিশ অথবা বাংলা একাডেমিকে পাণ্ডুলিপি পড়তে দেওয়া উচিত, এমন মন্তব্যকে হাস্যকর বলেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বলেন, এটি সরকারের বক্তব্য বা পলিসি না। যদি কেউ বলে থাকে তবে সেটা তার নিজস্ব মতামত বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে জাতীয় কবিতা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ২১শে মেলায় বই প্রকাশের আগে পাণ্ডুলিপি যাচাইয়ে পুলিশ অথবা বাংলা একাডেমিকে অনুরোধ জানিয়েছেন ডিএমপির এক অতিরিক্ত কমিশনার। শুক্রবার ডিএমপির কমিশনার বইমেলার নিরাপত্তা পরিস্থিতি দেখতে গেলে এ মন্তব্য করেন ওই কর্মকর্তা। নতুন যে বইগুলো প্রকাশনা হবে তার পাণ্ডুলিপি আগেই যেন বাংলা একাডেমিকে জমা দেওয়া হয়, তারা এটা যাচাই বাছাই করবে। এ মন্তব্যে প্রশ্ন তোলেন অনেকেই। বিতর্কের সেই রেশ পড়েছে জাতীয় কবিতা উৎসবের আয়োজনেও। জাতীয় কবিতা পরিষদের আয়োজনে দুদিনব্যাপী জাতীয় কবিতা উৎসবের উদ্বোধনী পর্বে যোগ দিয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেন, মেলায় বই ছাপানোর আগে পুলিশ অথবা বাংলা একাডেমিকে পড়তে দেওয়া উচিত, এমন মন্তব্য হাস্যকর। যদি কেউ বলে থাকে তবে সেটা তার নিজস্ব মতামত। বই ছাপানোর আগে বাংলা একাডেমি অথবা পুলিশকে পড়তে দেওয়া উচিত, এবার না পারা গেলেও আগামীবার দেওয়া উচিত। এটা অবিশ্বাস্য, এটা হাস্যকর, এটা আমাদের সরকারের নীতিমালার আশেপাশেই নাই। এটা ওই পুলিশ অফিসার যদি বলে থাকেন, এটা উনি ওনার ব্যক্তিগত ভাবনার কথা বলেছেন, এটার সঙ্গে আমরা একমত নই। এর আগে শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে ৩৭তম জাতীয় কবিতা উৎসবের উদ্বোধন করেন শহীদ আবু সাইদের মা মনোয়ারা বেগম। আমাদের সন্তানের জন্য দোয়া করিবেন। কবিতা উৎসবে যোগ দিতে আসা আমন্ত্রিত কবি ও ভক্তরা জানান, কবিতা দশের কথা বলে, মনুষ্যত্বের কথা বলে। কবিতা হচ্ছে সবচেয়ে গভীরতম শিল্প, সবচেয়ে অনুভূতিপ্রবণ শিল্প। নতুন পুরনো কবিদের একটা মিলন মেলা, মানে বিশাল একটা আয়োজন। তো ডেফিনেটলি আমার কাছে মনে হচ্ছে পুরোটাই নতুনত্ব। শনিবার প্রথম দিনে দিনব্যাপী 5টি পর্বে কবিতা পাঠ করেন আমন্ত্রিত দেশি বিদেশি ও নিবন্ধিত কবিরা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।